হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে সকলেই শুকর গুজারি করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইতিপূর্বে সূরা হুমাযার কথা আলোচনা করেছিলাম, তো ওখানে আরেকটা আলোচনা বাকি রয়ে গেছিল, সেটা হলো পরনিন্দা অর্থাৎ গীবত। এই গীবত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এর ক্ষতি, এর অপকার বর্ণনা করেছেন। গীবত এক মারাত্মক জিনিস, যেটা আমরা কে গুনাহ মনে করি না, অথচ গীবত এমন একটা বিষয়। এক হাদিসের মধ্যে দেখলাম যে কোনো মানুষ যদি, এটা আমরা জানি যে এক লোকমা যদি 1 টাকা যদি কেউ সুদ খায়, হারাম খায়, সুদের টাকা খায়, তাহলে আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখে কেউ যদি কোনো ভাইয়ের গীবত করে, তাহলে ওই 1 টাকা সুদের খাওয়ার কারণে তার মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, কোনো মানুষ যদি তার ভাইয়ের গীবত করে তার চাইতে বেশি, আরও বেশি মারাত্মক গুনাহ হয়। অথচ আমরা অনেকেই সুদ খাই না, কিন্তু গীবত করি। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করতেছি, আমাদের সবাইকে যেন আজকে থেকে আল্লাহ পাক গীবত থেকে যেন আমাদেরকে হেফাজত করে। গীবত এক মারাত্মক জিনিস। গীবতের কারণে মানুষের আমল ধ্বংস হয়ে যায়। গীবতের কারণে মানুষ অপমানিত হয়। গীবতের কারণে আপন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। গীবতের কারণে বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া ফাসাদ হয় না? আমি আপনার বিরুদ্ধে একটা কথা বললাম, যখন আপনি আবার গিয়ে ওনার কাছে বললেন যার কথাটা বললাম, তখন দেখা গেল সে মনে মনে ভাবলো, হুজুরে আমি এত মায়া করি, এত মহব্বত করি, ভালোবাসি, আর হুজুরে আমার এই কথাটা কইতে পারলো, দূর কারে মহব্বত করি, এই লেগে গেল। কথা বুঝেন নাই? তো এই যে গীবত করা, এটা মারাত্মক অপরাধ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ অনুমান করে, ধারণা করে কথা বলে, মনে করেছে লোকটা খারাপ, মনে করেছে লোকটা গুনার কাজ করেছে, মনে করেছে লোকটা খারাপ কাজ করেছে। আসলে এটা খারাপ কাজ নয়, সে যেটা করেছিল বৈধ করেছিল, কিন্তু আমি এটাকে অবৈধ মনে করলাম। কি করলাম? মনে করলাম, ধারণা করলাম। আল্লাহ তাআলা বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা অধিকাংশ মানুষ অনুমান ধারণা করে কথা বলো। আল্লাহ বলেন এটার থেকে তোমরা কি করো? পরহেজ করো, পরিত্যাগ করো। অনুমান করে কাউকে কথা বলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনার মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রীর সাথে কথা বলতেছিলেন। তো এটা 2-3 জন সাহাবী দেখছে। দেখার পরে তারা মনে মনে চিন্তা করলো, আল্লাহ রাসূলও কি মেয়েদের সাথে এই রাস্তাঘাটে বা এই ঘরের চিপায় কথা বলে? এটা কেমন কথা? এটা তাদের মধ্যে একটা ধারণা হয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সাহাবাদের মনোভাব বুঝতে পারলেন যে তারা তো আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে,
এই জন্য সাহাবীদেরকে ডেকে বললেন, শুনো, আমি যার সাথে কথা বলছি সে কিন্তু অন্য মহিলা নয়, সে আমার স্ত্রী প্রয়োজনে আসছিল, তার সাথে আমি কথা বলছি। তো যারা ধারণা করে আর বাস্তবে এটা কিন্তু অনেক সময় ধারণাটা ভুল হয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন এই ধারণাটা একটা ভুল। ইন্না বা'দাল যন্নি ইসমুন, আল্লাহ বলে একজন আরেকজনের প্রতি অনার্থক ধারণা করো, এই ধারণাটা হলো পাপ। ইসমুন শব্দের অর্থ হলো পাপ। একজন আরেকজনের উপর ধারণা করো, আসলে জানো না, ঘটনা না জানলেই ধারণা কইরাই মানুষের কাছে কিচ্ছা রটানো শুরু করছো, এটা একটা মারাত্মক পাপ। তুমি আগে ভালো করে জানবা যে এই কাজটা কি সঠিক করছে না ভুল করছে, নাকি এটা আসলে বাস্তব না অবাস্তব। জানার পরে তুমি কি করবা? আলোচনা করতে পারো, বলতে পারো, বা তাকে সতর্ক করতে পারো। কিন্তু না জেনেই ধারণার বশবর্তী হয়েই একজন আরেকজনের বিরুদ্ধে লেগে তুমি ধারণা করে লেগে গেলা, আল্লাহ বলেন এটা মারাত্মক ধরনের একটা পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াবতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক আরো বলে তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে সন্ধান করো না এবং একে অপরের অনুপস্থিতিতে নিন্দা করো না। দুইটা বিষয় এখানে আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না, তালাশ করো না। এই দোষটা আমাদের মধ্যে খুব বেশি। একজনের একটা দোষ চাপা পড়ে গেছে, এটারে খুঁচায় 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 50 বছর আগে করছে এক কাজ, কয় হ্যাঁ জানো তুমি, হ্যাঁ দরবেশ মনে করো, এখন দরবেশ হয়ে গেছে, হ্যার ইতিহাস সম্পর্কে জানা আছে তোমার, হ্যাঁ যে কত বড় দরবেশ এটা আমরা সবাই জানি। অথচ 50 বছর আগে করছে এবং সেটার জন্য সে তওবা করছে, ইস্তেগফার করছে। এখন ইস্তেগফার করার পরে আল্লাহ যদি মাফ দিয়া থাকে তাহলে তার গুনাহ কি এটা এখনো রয়েছে না মাফ হয়ে গেছে? মাফ হয়ে গেছে। অথচ আপনি সেই দোষটা তালাশ করতেছেন, এই দোষটাকে আপনি তালাশ করতেছেন যেটা আল্লাহ মাফ করে দিছে, এটারে আপনি খুঁচায় খুঁচায় 50 বছরের আগের দোষ আপনি বাইর করতেছেন। কে লিগে বাইর করছেন? আপনি একটা কথা বলছেন সেটা রাখছে না, অথবা আপনার মতের সাথে সে একমত হতে পারে নাই, এই জন্য আপনি তার কাছে খুঁচায় খুঁচায় তার 50 বছরের আগের দোষ তালাশ করতেছেন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ তালাশ করে বেড়ায় আর তার পিছনের গোপন দোষ যদি সে বাহির করে মানুষের কাছে প্রচার করে, তো আল্লাহ তাআলা স্বয়ং তার দোষগুলি হাসরের ময়দানে খুঁজে খুঁজে বের করে হাসরের ময়দানে প্রকাশ করে দেবে। নাউযুবিল্লাহ। এই জন্য খুব সতর্ক থাকা চাই। মানুষের দোষ খুঁজে খুঁজে বাইর করা মারাত্মক অপরাধ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। 2 নম্বর হলো, একে তো খুঁচায় খুঁচায় পিছনের গুনাহগুলি, পিছনের দোষগুলি তালাশ করো। নাম্বার 2 হলো মানুষের গীবত করো। কি করো? মানুষের গীবত করো। অথচ গীবত কত বড় গুনাহ আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ইরশাদ করেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ তাআলা বলেন, আয়ুহিব্বু, তুমি কি ভালোবাসো, তুমি কি পছন্দ করো, তুমি কি ভালো মনে করো, আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান, তোমার আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কি তুমি কি পছন্দ করো? কি বলেন, কেউ কি পছন্দ করে? এখন বলবেন, হুজুর আমরা তো আপন ভাইয়ের গীবত করি না, আর একজনের গীবত করি। আল্লাহ তো ভাইয়ের কথা বলছে, তাহলে ভাই ছাড়া অন্য যারা আছে তাদের গীবত করা যাবে নাকি? না, এটার দ্বারা উদ্দেশ্য হলো, এই জন্য কোরআন বুঝতে হবে। নিজে নিজে পণ্ডিতি করে কোরআন বোঝা যায় না। কোরআন বুঝতে হলে কোরআন হাদিস জানা লাগবে। এখানে আখির দ্বারা, ভাইয়ের দ্বারা আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে ভাই অতি নিকটের। তো ভাইয়ের গীবত করলে যদি এই অবস্থা হয়, তাহলে তুমি যদি অপরের গীবত করো তাহলে তো আরো মারাত্মক হবে। এই জন্য ভাইয়ের কথা আল্লাহ পাক শুধু উল্লেখ করছেন, আর সকলের কথা উল্লেখ করলে কোরআন অনেক বড় হয়ে যাবে।
এই জন্য আয়াতের মধ্যে ছোট্ট একটা আল্লাহ পাক ছোট্ট একটা কথা ঢুকাই দিয়া বিশাল আলোচনা এনেছেন। তো আল্লাহ বলেন আয়ুহিব্বু, তুমি কি ভালোবাসো, তুমি কি মনে করো, মহাব্বত করো, তুমি কি পছন্দ করো, আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তুমি পছন্দ করো? অবশ্যই কেউ এটা পছন্দ করে না, কিন্তু আমরা এটা পছন্দ করি না। অথচ আল্লাহ বলেন গীবত করা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে আরো নিকৃষ্ট, কিন্তু আমরা ওইটা করি। কথা বলেন, করি না? ওইটা করি, কিন্তু কোনো মানুষকে যদি বলে যে না তোমার মৃত ভাইয়ের না, শুকরের গোশত খাও, এটা আমরা খাবো না। কেন? না এটা খাওয়া জায়েজ না, এটা হারাম। এটা হারাম বুঝি, কিন্তু আপন অন্য মানুষের গীবত করা যে হারাম এটা বুঝি না। তবে আবার অনেকে প্রশ্ন করবেন, হুজুর আপনারা তো বয়ান করেন, আপনারাই গীবত করেন, তো গীবত কাকে বলে? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গীবত কাকে বলে তোমরা কি জানো? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কয়েকটা হাদিস আছে, এক একটা হাদিস এক একভাবে আসছে। বললেন যে কোনো মানুষ যদি তার কোনো বন্ধু তার ভাইয়ের গীবত করে এবং এটা যদি তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, কোনো মানুষ যদি কোনো মানুষের দোষের কথা বলে আর এই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? কে বলল? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যেই দোষটা তোমার ভাইয়ের দোষ বললে তার অগোচরে, এই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে হবে গীবত। আর যদি এই দোষটা না থাকে তাহলে হবে অপবাদ। দোষটা থাকলে কি হবে? গীবত হবে, না থাকলে অপবাদ। যদি এটা থাকে একজন আর একজনের গীবত করছে, যেই কথাটা বলতেছে যে সে চোর, আসলেই সে চোর, এখন তাকে যে চোর বলে সে গীবত করলো, আসলে সে চোর, তো এখন কি সে গীবতকারী হবে? বলে হ্যাঁ এটা গীবত হবে। কয় কেন? কয় গীবত বলা হয় কোনো ভাইয়ের অগোচরে তার দোষের কথা বর্ণনা করা। কেমন দোষ? যেটা ওই ব্যক্তি শুনলে সে মনের মধ্যে কষ্ট পাবে, এমন কথা যদি কেউ বলে আর এই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে হবে গীবত। আর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে, আপনি একজনকে চোর বইলা মানুষের কাছে প্রচার করলেন, আসলে সে চোর না। আর আপনি আরেকজনের কাছে মিথ্যাবাদী করলে সাব্যস্ত করলেন, আসলে সে মিথ্যাবাদী নয়, তাহলে এটা গীবত হবে না, এটা হবে অপবাদ। আর যদি বাস্তবে চোর হয়, মিথ্যক হয়, তাহলে হবে গীবত। এখন প্রশ্ন হলো, তাহলে হযরত উলামায়ে কেরাম অনেক সময় দেওয়ানবাগির কথা বলে, হযরত উলামায়ে কেরাম আপনার এই মিথ্যা নবী দাবিদার এদের কথা বলে, কাদিয়ানীদের কথা বলে না? কিন্তু কাদিয়ানীদের সামনে তো বলা হয় না। তো কাদিয়ানীর কথা বললে তো এই হাদিস মতে গীবত হয়, কারণ তাদের পিছনে তাদের ব্যাপারে বলা হচ্ছে। যদি থাকে তো গীবত, আর যদি তাদের মধ্যে দোষটা না থাকে তাহলে কি হবে? অপবাদ। তাহলে এটা যে বললো, এটা কোন যুক্তিতে বললো? বলে হ্যাঁ, তবে গীবত 3 অবস্থায় গীবত করা যাবে। এক অবস্থায় গীবত করা হারাম হবে। 3 অবস্থায় কি করা যাবে? গীবত করা যাবে। কোন কোন অবস্থা? গীবত করতে গেলে 3টা আপনার হয়, 3টা পার্টি হয় বা 3 ধরনের ব্যক্তি লাগে। গীবত করতে গেলে কয় ধরনের ব্যক্তির প্রয়োজন? 3 ধরনের ব্যক্তির প্রয়োজন। কয় কেমনে? আমি আপনার গীবত বললাম, যার কাছে বললাম, যার গীবত বললো, যে বললো, যার কাছে বললো, কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তির প্রয়োজন। যার গীবত করলো, যে করলো, যার কাছে করলো, কয়জনের কাছে? 3টা ব্যক্তি। যার গীবত করছে, যে করছে, যার কাছে করছে। এখন এই 3টা বিষয়ের উপর এটার বিশদ আলোচনা আছে। 1 নম্বর হলো, যার গীবত করতেছে তাকে যদি সংশোধন করার জন্য যদি গীবত করা হয় তাহলে এটা গীবত হবে না, এটা হালাল হবে।
তবে যার কাছে গীবত বলবে সে যেন তাকে সংশোধন করে দিতে পারে, ওই ক্ষমতা ওই যোগ্যতা যার কাছে বলতেছে তার থাকা লাগবে। কথা বোঝাইতে পারি না? যার গীবত করতেছে তাকে সংশোধনের জন্য করতেছে, যার কাছে করতেছে সে যেন তাকে সংশোধন করে দেয়। যেমন মনে করেন আমার ছেলের গীবত আপনি আমার সাথে বললেন, এটা বললেন কেন? যে হুজুর আপনার ছেলে তো মদ খায়, আল্লাহ না করুন। এই যে বললেন আপনার ছেলে মদ খায়, এখন আপনি আমাকে ভালোবাসেন, আমার ছেলেকেও ভালোবাসেন, কিন্তু এখন আমার ছেলেকে আপনি মদ খায় এই কথাটা বললেন, আমার ছেলে তো উপস্থিত নাই, তো এটা গীবতের পর্যায়ে পড়ে। বলে না, এটা গীবত হবে না। কয় কেন? কয় আমার ছেলে যে এই মদ খাচ্ছে, এই মদ থেকে যেন আমার ছেলেকে ফিরাইতে পারি, এই ছেলে যেন মদ থেকে বিরত থাকতে পারে, এই জন্য আপনি আমার কাছে বললেন এটা গীবত হবে না, কারণ ওটা যার গীবত করছেন তাকে বাঁচানোর জন্য করছেন। কথা বুঝছেন? যার গীবত করছেন তাকে বাঁচানোর জন্য করছেন, এই জন্য গীবত হবে না। আপনার ছাত্র আছে, আপনি উস্তাদ, এখন ছাত্র অপকর্ম করতেছে, কাছে যায় বললেন হুজুর আপনার ছাত্র তো এটা করতেছে, যদি আপনার অন্তরের মধ্যে ছেলের ওই ছাত্রের দুষ্টা যেন সংশোধন হয়, ছেলে যেন ভালো হয়, ছাত্র যেন ভালো হয়, এই জন্য যদি উস্তাদের কাছে বইলা থাকেন, ওই ছাত্র সংশোধনের হিতাকাঙ্ক্ষী হয়ে যদি বইলা থাকেন, এটা গীবত হবে না, বরং এটা ওই ছেলের জন্য আরো উপকার হবে। এই জন্য বললেই গীবত হবে না, গীবতের সঙ্গে আগে বুঝতে হবে। আমি পূর্বের এক সময় বলেছিলাম যে লম্বা আলোচনা, এই যে আমরা মামলা করি, মামলার মধ্যে যখন মামলা করা হয় তখন যার বিরুদ্ধে মামলা করা হয় সে কি উপস্থিত থাকে? উপস্থিত থাকে না। তো আপনি যার বিরুদ্ধে মামলা করলেন, তো তার বিরুদ্ধে আপনি লেখা কোর্টের মধ্যে মামলা করলেন, যদি সরাসরি গীবত যদি হারাম হয় ব্যাখ্যা ছাড়া, তাহলে কোনো মানুষ মামলা করতে পারবে না, মামলা করা হারাম হয়ে যাবে। কথা খুব ভালো করে বুঝলেন? মামলা করা কি হবে? হারাম হবে। তবে হ্যাঁ, আপনি যে মামলা করছেন কেন করছেন? যার বিরুদ্ধে মামলা করছি তার দুষ্টামি থেকে বাঁচার জন্য গীবত করা এটাও জায়েজ। যার গীবত আপনি করতেছেন তার অনিষ্ট থেকে আপনি বাঁচার জন্য যদি গীবত করে থাকেন এবং যার কাছে করছেন সে যদি তাকে এটা কি করতে পারে, প্রতিহিত করতে পারে, তার এই ক্ষমতা থেকে থাকে, তাহলে তার কাছে গীবত করা এটা হালাল, হারাম নয়। এই জন্য মামলা করা, সত্য মামলা করা এটা জায়েজ, এটা হারাম নয়। মামলা করা কি জায়েজ, নাহলে তো অনেক হুজুরও মামলা করে না, তো হারামের পর্যায়ে পড়িয়া যায়। এই জন্য যার গীবত করতেছেন তার ক্ষতি থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায়, যার গীবত করতেছে তার ক্ষতি থেকে বাঁচার জন্য কারো কাছে যদি গীবত করে, তাহলে এটা বৈধ এবং জায়েজ। কথা বুঝতে পারছেন? 2 নম্বর হলো, 3 নম্বর হলো যে গীবত করতেছে সে তার থেকে ওই তার খারাপই থেকে বাঁচতে চায়, যেটা মামলার উদাহরণ দিলাম। 3 নম্বর হলো যার কাছে গীবত করতেছে সে যেন ওই ব্যক্তি থেকে কি হয়, সতর্ক থাকে। আমি আপনাকে বললাম যে ভাই এমুক লোক তো সাংঘাতিক খারাপ, ও মানুষের কাছে টাকা পয়সা নেয়, টাকা পয়সা দেয় না, একে আপনি ঋণ টিন টাকা পয়সা চাইলে দিয়ে না, সাবধান। কিন্তু এখন এই লোকের অভ্যাসই হইল মানুষের কাছে টাকা নিয়ে দেয় না, খায়া ফেলায়, মাইরা ফেলায়। এখন আপনি আপনার বন্ধুকে বাঁচানোর জন্য তার গীবত করলেন। কথা খুব ভালো করে বুঝলেন, কিন্তু নাহলে বুঝবেন না, খুব মনোযোগের সাথে বুঝতে হইব। আপনি বললেন যে ভাই অমুক ভাই তো টাকা নিয়ে টাকা দেয় না, টাকা মেরে ফেলায়। এই যে বিদেশ পাঠানোর জন্য কয়েকজনের একটা টাকা আনছে, একজনের বিদেশ নিচ্ছে না, সব টাকা মেরে দিছে। সাবধান। এই যে গীবতটা করলেন, এখন তার ছেলেও বিদেশে দিবার চাইতেছে ওনার মাধ্যমে টাকা পয়সা দিয়া, এখন তার গীবত করলেন ওই ব্যক্তির কাছে, কেন? যেন ওই ব্যক্তিটা ওই লোক থেকে, ক্ষতির থেকে যেন বাঁচতে পারে। কথা বোঝাইতে পারি নাই, বুঝছেন তো নাকি? তো তার ক্ষতির থেকে বাঁচার জন্য তার কাছে গীবত করলেন। তাহলে যার কাছে গীবত করলেন ওই তার ক্ষতির থেকে বাঁচার জন্য তার কাছে গীবত করার কারণে এটা বৈধ। এখন অবৈধ কোনটা, হারাম কোনটা, যেটা আল্লাহ পাক বলছে, এটা হলো কোনো মানুষের গীবত করার কারণে যার গীবত করতেছে সেও উপকৃত হয় না, যার কাছে করতেছে
সেও উপকৃত হয় না, যে করতেছে সেও উপকৃত হয় না। খামাখা অনর্থক একজন মানুষের পিছে হিংসাত্মকভাবে লাগছে, কোনো সতর্কতার জন্য নয়, তাকে সতর্ক করার জন্য নয়, ইসলাহ করার জন্য নয়, যার কাছে বলছে তাকেও বাঁচানোর জন্য নয়, সে নিজেও বাঁচার জন্য নয়, অনর্থক খামাখা আরেকজনের পিছনে হিংসাত্মকভাবে যদি তার পিছনে লাইগা থাকে, এটা হারাম। এই গীবতটা আল্লাহ পাক এই গীবতের কথা বলেন যে এই গীবতটা মারাত্মক হলো, সুদের টাকা খাওয়ার চাইতেও মারাত্মক, আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয় তার চাইতে মারাত্মক এই আপনার এই গীবতটা হলো সবচেয়ে বেশি মারাত্মক। কথা বলতে পারছি? এই জন্য যদি কোনো মানুষকে বুঝেন যে তার কথা বললে এই লোকটা ভালো হবে, তাহলে তার গীবত করা যায়। অন্যথায় অনর্থকভাবে যদি কেউ গীবত করে, তো তার গীবত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আছে। আমি আপনাদেরকে এই গীবতের ক্ষতির সম্পর্কে কয়েকটা দিক আপনাদেরকে বলবো। আমি কিতাব থেকে এগুলি সংগ্রহ করছি। নাম্বার 1 হলো, গীবতের কারণে সুনিশ্চিত ক্ষতি হলো, এর কারণে বিভেদ সৃষ্টি হয়। এর কারণে কি হয়? বিভেদ সৃষ্টি হয়। একজন আরেকজনের গীবত করছে, ও জানতে পারছে যে আমার বিরুদ্ধে গীবত করছে। এই গীবত শোনার কারণে এর মধ্যে কি হয়? বিভেদ সৃষ্টি হয়, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, মামলা মোকদ্দমা, মারামারি ইত্যাদির মতো অনেক জঘন্যতম কাজ কর্ম হয়ে যায়। এই জন্য মারাত্মক, গীবত বড় মারাত্মক। 2 নম্বর হলো, এই গীবতের দ্বারা মানুষের মধ্যে যে মহাব্বত থাকে, এই মহাব্বত তাদের মাঝখান থেকে মহাব্বত চলে যায়, কল্যাণ চলে যায়। হ্যাঁ, তাদের কাছ থেকে অকল্যাণ তাদের উপর অকল্যাণ চলে আসে, কল্যাণ তাদের মধ্যে থেকে চলে যায় গীবতের কারণে। নাম্বার 2 হলো, গীবত করার সাথে সাথে অন্তরে এমন অন্ধকার সৃষ্টি হয় যার ফলে অনেক কষ্ট হয়। যেমন কেউ গলা টিপে ধরলো, যার অন্তরে ন্যূনতম পরিমাণ অনুভূতি রয়েছে, সে এই ব্যক্তি অনুভব করতে পারবে। কি বলল? গীবত করার সাথে সাথে অন্তরে এমন অন্ধকার সৃষ্টি হয়, মানে গীবত যেই করে, প্রত্যেকটা মানুষ যখন নেকের কাজ করে তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? নূর সৃষ্টি হয়। বান্দা যখন কালিমায়ে শাহাদাত পড়ে তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়। বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়। বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়। আর বান্দা যখন গীবত করে, তো এই গীবতের কারণে তার অন্তর থেকে নূর চলে যায়, তার অন্তরের মধ্যে অন্ধকারাচ্ছন্ন চলে আসে। খুব কঠিন ব্যাপার। 3 নম্বর হলো, গীবত করার কারণে দিন দুনিয়া উভয় জগতের ক্ষতি হয়। যারা গীবতে লিপ্ত তাদের দুনিয়াও ক্ষতি হয়, আখেরাতেরও ক্ষতি হয়। কয় দুনিয়ার ক্ষতি হয় কেমন? কয় যার গীবত করা হলো সে যদি জানতে পারে তাহলে গীবতকারীকে অপদস্থ করবে, যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিবে। দুনিয়ার ক্ষতি হলো যার গীবত করছে, যেই ব্যক্তি যার গীবত করছে ওই ব্যক্তি যদি শক্তিশালী হয়, মনে করেন আপনি দেশের মোটামুটি একজন ভালো ব্যক্তি, শক্তি সমর্থন আছে, টাকা পয়সাও আছে, কিন্তু যেই ব্যক্তিটা আপনার গীবত করছে এই ব্যক্তিটা সমাজের ওরকম উন্নত ব্যক্তি না, গরিব এবং সম্মানের দিক দিয়েও তেমন না, তখন ওই সম্মানী ব্যক্তির গীবত করার কারণে ওকে অপমান অপদস্থ করবে, তখন তার পাশে কেউ থাকবে না। এই জন্য দুনিয়াতে ক্ষতি হয়, আর আখেরাতের ক্ষতি হলো দিনের ক্ষতি হয়। এর অর্থ হলো জাহান্নামের পথ সুগম হয়। এই গীবত করার কারণে দুনিয়াতেও ক্ষতি হলো, 2 নম্বর হলো আখেরাতের ক্ষতি হবে, মানে গীবত করার কারণে তার আমল নষ্ট হয়ে যাবে, আর আমল নষ্ট হওয়ার কারণে সে জাহান্নামে যাবে। এই দুনিয়া, এই জন্য গীবত করার কারণে দুনিয়া আখেরাত উভয়ই ক্ষতিকর। নাম্বার 4, হাদিস শরীফে এসেছে গীবত জিনার চেয়েও মারাত্মক। অর্থাৎ একজন মানুষ যদি জিনা করে, তারে আমরা ভালো চোখে দেখি না, জিনাখোর বলি, বিভিন্ন ধরনের তাকে কটাক্ষ করি, তাকে খারাপ চোখে দেখি, তাই না? তো যে ব্যক্তি গীবত করলো, এই গীবতকারী জিনাখোরের চাইতে আরো মারাত্মক ক্ষতিকর, আরো বেশি বড় গুনাহগার। অথচ আমরা গীবতকারীকে এটা
ওই জিনাকারীর চাইতে বেশি গুনাহগার মনে করি না। নাম্বার 5 হলো গীবতকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, কেননা এটা হলো বান্দার হক। আপনি গুনাহ করছেন, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা হলো হকুল্লাহ মানে আল্লাহর হক, আরেকটা হলো হকুল ইবাদ বান্দার হক। দুইটা ভিন্ন জিনিস। এখন হকুল্লাহ কারে কয়? আল্লাহর হক হইল 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনি নামাজ পড়লেন না, এটা আল্লাহর হক নষ্ট করলেন। কার হক নষ্ট করলেন? আল্লাহর হক নষ্ট করলেন। তওবা করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। পারে না? মাফ করে দিবে, মাফ করে দিবে, এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির গীবত করে, তাহলে যতক্ষণ পর্যন্ত যার গীবত করছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। তাহলে বড় মারাত্মক। মানে গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে। কোন গুনাহ? যেটা হকুল্লাহ, যেটা আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবে। হকুল ইবাদ বান্দার হক যদি কেউ নষ্ট করে, এটা বান্দা আল্লাহ পাক মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে মাফ না করবে। অথচ যার গীবত করে আমরা কি তার কাছে মাফ চাই? চাওয়ার সুযোগ পাই না, কারণ এমন এক লোকের গীবত করছি বলারই সুযোগ নাই। এই জন্য খুব কঠিন বিষয়। নাম্বার 6, গীবত করা নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার শামিল। এমন কে আছে যে নিজের মৃত ভাইয়ের গোশত খেতে ইচ্ছুক, সুতরাং যে ভাবে এটাকে অপছন্দ খারাপ মনে করা হয়, ঠিক তেমনি ভাবে গীবতকেও নিকৃষ্ট মনে করতে হবে। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়াকে যেমন ভাবে খারাপ মনে করা লাগবে, অপর ভাইয়ের গীবত করাকেও সেরকম খারাপ মনে করা লাগবে। নাম্বার 7, গীবতকারী ভীত এবং দুর্বল মনের অধিকারী হয়ে থাকে, এ কারণেই তার পিছনে গীবত করা হয়। নাম্বার 7 হলো গীবতকারী, যে ব্যক্তি গীবত করে সে ভীত এবং দুর্বল মনের হয়, সবল মনের হয় না। কারণ দুর্বল মনের যদি না হইতো তাহলে ওই ব্যক্তির সামনে পিছনে লাগতো না, সামনে আয়া বলতো যে তুমি এটা করছো। কারণ তার শক্তি কম, তার অন্তরের মধ্যে ভয় বেশি, ভীত লোক, এই জন্য গীবত করে। তাহলে বুঝলাম কি, যারা গীবত করে এরা সাহসী মানুষ না, এরা সাহসী মানুষ না, এরা ভীত মানুষ, আর এরা ভালো মানুষ না, এরা খারাপ মানুষ। তার কারণ হলো, যদি সাহস থাকতো সামনে বলতো, এই সাহস নাই দেখে মনের মধ্যে দুর্বলতা আছে। তার মানে হলো যেই ব্যক্তি গীবত করে, যার গীবত করতেছে তার তুলনায় ওই ব্যক্তিটা সমাজের মধ্যে হেনস্থ, সমাজের মধ্যে নিচু বইলাই ওই যার গীবত করে সে তার চাইতে বড় মনের মানুষ দেখে সে ছোট মনের মানুষ গীবত করে। কি বুঝলাম? যে ব্যক্তি গীবত করে ও যদি বড় নেতাও হয়, ও যদি বড় চেয়ারম্যানও হয়, ও যদি বড় এমপিও হয়, যার গীবত করতেছে বুঝতে হবে তার থেকে যার গীবত করতেছে এসব শক্তিশালী। এই জন্য গীবত করে। কথা বোঝেন নাই? এই জন্য গীবতের অনেকগুলি খারাপ দিক আছে, আর অনেক দিক আছে, সময় হয়ে গেছে। তো এই জন্য আমাদের গীবত থেকে বাঁচতে হবে। মূল কথা হলো, এই গীবত থেকে বাঁচা যদি যায় তাহলে আমাদের এই আমলগুলি কাজে লাগবে, আর আমাদের অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে। এই জন্য সময়কে অপচয় না করে, আমরা অনেক সময় দেখি মসজিদে ওজিফা হয়, ওজিফা না ফুইরা গাছের তলে বৈশা বৈশা আর একজনের গীবত করতেছে। এতে কি হইল? আপনার আমলটা নষ্ট হইল, আরেকজনের ক্ষতি করলেন, নিজে উপকৃত হতে পারলেন না। এই গাছের তলে বৈশা, ওখানে না বৈশা আপনি আমলের সাথে জুড়েন, আপনার দুনিয়ার মধ্যেও কামিয়াবি হইবেন, আখেরাতের মধ্যেও কামিয়াবি হইবেন। দুনিয়ার মধ্যে উপকৃত হইবেন, আখেরাতের মধ্যে উপকৃত হইবেন। আমলে জুড়েন, আপনার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে। ওখানে বৈশা ওজিফা বাদ দিয়া বৈশা তার না তার মানুষের গীবত করবেন, আপনার অন্তর থেকে নূর চলে যাবে, আপনার অন্তরের মধ্যে অন্ধকার চলে আসবে। আর অন্ধকার যখন চলে আসবে, এই যার অন্তরের মধ্যে অন্ধকার চলে আসে, এরা যদি স্বয়ং রাসূলেও বয়ান করে, বয়ান শোনাতে পারবে না, কারণ তার অন্তরের মধ্যে তো অন্ধকার। এই জন্য এদের বয়ানে কাজে লাগবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্তরটাকে একটু নুরানি করেন, অন্তরটাকে একটু সাফ করেন, দেখবেন আপনার নসিহত যেই নসিহত করুক না কেন আপনার অন্তরের মধ্যে কাজে লাগবে। আর যদি গীবত করেন, ওজিফা না পড়েন, কোরআন তেলাওয়াত না করেন, জিকির আজকার না করেন, অন্তরের মধ্যে থেকে আলো চলে যাবে, অন্ধকার আসবে, আর আপনাকে বয়ান করে বোঝানোর মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না। এই জন্য দেখবেন অনেক মানুষের ক্ষমতা, মানে
যতই ভালো বয়ান করো, কিন্তু এই বয়ান তার ভালো লাগে না। বয়ানের মধ্যে কোনো একটা দোষ পাইছে, এটা খুঁজে পারবো। আর হুজুরে যে সারাক্ষণ বয়ান করলো, আধা ঘন্টা ভালো বয়ান করলো, আমলের বয়ান করলো, এটা তার চোখে পড়বে না। কারণ হলো তার অন্তরের মধ্যে নূর নাই, তার অন্তরের মধ্যে অন্ধকার। এই অন্ধকারের কারণে ভালো কথাগুলি বলার কারণে, বলার পরেও তার এটা ভালো লাগবে না, ওজিফা ভালো লাগবে না, কোরআন শরীফ তেলাওয়াত ভালো লাগবে না, হালাল হারামের কথা বললে তার কাছে ভালো লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই জন্য নুরানি কোরআনই যেন আমরা ওজিফা পড়তে পারি। আল্লাহ পাক যেন আমাদের হালাল খাবার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি। আল্লাহ পাক যেন আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই